আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি একজন সরকারিবিদ হয়ে থাকেন তাহলে হয়তো আপনার কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী উনি স্পষ্টভাবে বলেছেন আমার বাসার একজন পিয়ন সে 700 কোটি টাকা সে কোথায় পেল। প্রিয় দর্শক, এখন আপনি কি ভাবছেন? আজকে কেন জানি মাদ্রাসায় পড়লাম, স্কুলেও কেন পড়লাম না, হয়তো যদি জানতাম তাহলে কিছু টাকা ঘুষ দিয়ে হলেও আবেদ আলী সাহেবকে কিছু ঘুষ দেওয়া হলেও বিসিএস ক্যাডারের সার্টিফিকেটটা যদি নিতে পারতাম তাহলে হয়তো আজকে ভালো কোনো সরকারি চাকরি পেয়ে যেতাম। বিষয়টা কিন্তু এরকমই। তো আপনারা কে কতটুক পড়াশোনা করছেন আমার জানা নেই। যদি সরকারি চাকরি যদি পাওয়া যায়, সার্টিফিকেট যদি কিনতে পাওয়া যায় তাহলে হয়তো আমিও একটা কিনতে পারি। কারণ মাননীয় সরকার মহোদয় উনি স্পষ্টভাবে বলেছেন, আমার পিয়ন, আমার বাসার কাজের একজন ব্যক্তি, উনি কিভাবে এত কোটি টাকা উনি বানায় আমার বুঝে আসে না। তো ওনাকে ধন্যবাদ জানাই। উনি ইদানিং পুলিশ কর্মকর্তা থেকে নিয়ে পিয়ন, গাড়ির ড্রাইভার থেকে নিয়ে শুরু করে উনি প্রত্যেকটি সেক্টরেই উনি কিন্তু তালাশ শুরু করেছেন। কারণ ভিতরের বিড়াল উনি বের করে আনতেছেন, কারণ এটা দরকার। কারণ আজকে ওদের কারণে আজকে আমাদের এই দেশের মধ্যে হাহাকার। আজকে আমাদের এই দেশের মধ্যে কাঁচা তরকারি খেতে হয় 70 থেকে 80 টাকা, 100 টাকা, 20 টাকা কেজি, 120 টাকা কেজি খেতে হয়। কাঁচা মরিচ খেতে হয় 400-500 টাকা কেজি। আজকে আমরা কোন দেশে বসবাস করছি আপনি কি একটুবার চিন্তা করছেন? তো সরকার মহোদয়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। উনি এই বিষয়গুলো খুব তদন্ত করছেন। এই বিষয়গুলো এগুলা কারা করছে? সরকারি দলের লোকেরা তারা কিভাবে আত্মসাৎ করছে, তারা এত টাকার পাহাড় কিভাবে তারা বানাচ্ছে, এই বিষয়গুলো অবশ্যই উনি তদন্ত করছেন, আরও করবেন। আর সকলে সতর্কতা অবলম্বন করবেন। এই সমস্ত আপনার কাছে যদি এমনই মনে হয় সে সরকারি একটি চাকরি করে সে কিছু টাকা বেতন পায়, তাহলে তার যদি টাকার পরিমাণ পাহাড় হয়ে যায় তাহলে বুঝবেন তার ভিতরে কোনো দুর্বলতা অবশ্যই আছে। এটি মনে রাখবেন।